দেখো, শুরুতে তোমাকে যদি সৃজনশীল বলি, এই সৃজনশীলের ক্ষেত্রে তুমি একটা সৃজনশীলে যদি তুমি 25 মিনিট করে নাও, তাহলে তোমার কয়টা সৃজনশীল? 5টা সৃজনশীল। তাহলে তোমার কয় মিনিট সময় লাগবে একটু হিসাব করে দেখো তো। 25, এই যে 125 মিনিট, এটা মানে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। এই যে 2 ঘন্টা 5 মিনিট যদি তুমি সৃজনশীলকে দিয়ে দাও, তাহলে তোমার এই বর্ণনামূলক প্রশ্ন লেখার জন্য সময় থাকবে মাত্র সময় থাকবে মাত্র 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট। তাহলে তুমি এই 25 মিনিটে 20 মার্কস অ্যান্সার করতে পারবা? সম্ভব না কিন্তু। 20 মার্কস কিন্তু কম লেখা না, অনেক লেখা। সুতরাং এই 20 মার্কস অ্যান্সার করার জন্য 25 মিনিট তোমার এনাফ না। এই জন্যই আমি বলবো, প্রতিটা সৃজনশীলকে তুমি 20 মিনিট করে যদি দাও, তাহলে হিসাব করলে দেখবা যে তোমার কত মিনিট আসবে। যদি 20 মিনিট করে দাও, 100 মিনিট আসবে। 100 মিনিট মানে হচ্ছে তোমার 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট যদি তুমি এই সৃজনশীলকে দাও, তাহলে তোমার হাতে সময় থাকবে কত? তোমার হাতে সময় থাকবে 50 মিনিট। তাহলে 50 মিনিটে কি তুমি 20 মার্কস অ্যান্সার করতে পারবা না? অবশ্যই করতে পারবা। তখন তোমার সময় থাকতো মাত্র 25 মিনিট, এখন আরো ডাবল সময় পাচ্ছ।